তেল সিন্ডিকেট করে মাত্র ২ মাসেই সাধারণ মানুষের পকেট থেকে ৫০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে টিকে গ্রুপ। চট্টগ্রাম ভিত্তিক এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি এই কাজে বেছে নিয়েছিল পবিত্র রমজান ও ঈদ উল ফিতরকে। সে সময় তেলের চাহিদা সবচেয়ে বেশি থাকায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে প্রতিষ্ঠানটি। তবে গোপন থাকেনি তাদের এই অপকর্ম। অনুসন্ধানে বেরিয়ে আসে থলের কালো বেড়াল। অপরাধ প্রমাণিত হওয়ায় করা হয় জরিমানাও, কিন্তু সেই জরিমানা নিয়েও প্রশ্ন উঠছে। ৫০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ার পরেও জরিমানা করা হয় মাত্র ৩২ কোটি টাকা। এ যেন তেলের ওপরেও তেলেস্মাতি। অনুসন্ধানে জানা গেছে ২০২২ সালে সরবরাহ ঘাটতির কথা বলে দেশের ৮টি প্রতিষ্ঠান তেলের দাম বাড়াতে বাধ্য করে সরকারকে, অথচ তখন তেলের সংকট ছিল না তাদের গুদামগুলোয়। এদের মধ্যে ছিল টিকে গ্রুপের প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এনপিবি নিউজের এক অনুসন্ধানে শবনম ভেজিটেবল অয়েল কোম্পানির সাথে জড়িত একটি সরবরাহ আদেশ পাওয়া গেছে। সেখানে দেখা যায় কোম্পানিটি তার পরিবেশকদের কাছে তেল সরবরাহে প্রায় ২৫ দিন সময় নেয়, যেখানে আইন অনুযায়ী সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে চাহিদাকৃত পণ্য সরবরাহ করার নিয়ম রয়েছে। এই আইনের তোয়াক্কা না করেই শবনম ভেজিটেবল অয়েল ও এর পরিবেশকদের মধ্যে একটি পরোক্ষ চুক্তি হয়, যা বাংলাদেশের প্রতিযোগিতা আইন অনুযায়ী অন্যায়। এই পরোক্ষ যোগসাজশে ভোজ্য তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করায় বাজারে দেখা দেয় কৃত্রিম সংকট। এতে তেলের দাম লিটারে ৮ টাকা বাড়াতে বাধ্য হয় সরকার, কিন্তু সেই দামেও বাজারে তেল পাওয়া যায়নি, বিক্রি হয়েছে ১৫ টাকা বেশি দরে। এনপিবির অনুসন্ধানে দেখা যায় শবনম ভেজিটেবল অয়েল কোম্পানি তাদের তৎকালীন উৎপাদন ক্ষমতার পুরোটা কাজে লাগায়নি। কৃত্রিম সংকট তৈরি করার লক্ষ্যে তাদের ক্ষমতার অর্ধেকে নামিয়ে আনে তেলের উৎপাদন। এ সময় কোম্পানিটি যা উৎপাদন করত তার পুরোটাও বাজারে সরবরাহ করেনি। সে সময় কোম্পানিটির অপরিশোধিত সয়াবিন তেলের ব্যাপক মজুদ পাওয়া যায়। ২০২২ সালের এপ্রিল মাসে পবিত্র রমজান এবং মে মাসে ঈদ উল ফিতর উদযাপিত হয়। স্বাভাবিকভাবেই এই সময় তেলের চাহিদা বেড়ে যায় বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। ঠিক এই সময়টিকে বেছে নেয় কোম্পানিটি তেলের সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণের জন্য। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে ২০২২ সালের জানুয়ারির তুলনায় মে মাসে সয়াবিন তেলের সরবরাহ কমে ৩০%। বাজারে তেলের ঘাটতির অজুহাতে ২২.৪৭ ও ২৬.৬৭% দাম বাড়ে ভোজ্য তেলের। ঠিক এই সময়ে তেল পরিবেশকরা তাদের সাপ্লাই অর্ডার বা পরিবেশন আদেশ হাত বদল করে দাম বৃদ্ধি করে। এর মাধ্যমেই শবনম ভেজিটেবল অয়েল কোম্পানিটি তাদের কাছে থাকা পণ্যের আদেশ অনুযায়ীও তেল সরবরাহ করেনি। ২০২২ সালের এই সময়টিতে তেলের দাম বাড়িয়ে টিকে গ্রুপের কোম্পানি শবনম অয়েল প্রায় ৪,০০০ কোটি টাকার ব্যবসা করে, শুধু মুনাফাই করে ৫০০ কোটি টাকার বেশি, সরকারকে জিম্মি করে, যার পুরোটাই কাটা হয় সাধারণ মানুষের পকেট থেকে। এ বিষয়ে একটি অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সেখানে উপস্থাপিত যুক্তিতর্ক এবং আইনের বিশ্লেষণ করে কমিশন কোম্পানিটির কারসাজির ব্যাপারে নিশ্চিত হয়। অভিযোগ ও জরিমানার সার্বিক বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় টিকে গ্রুপের ডিরেক্টর মোস্তফা হায়দারের সঙ্গে। তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পাশাপাশি তার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। পরবর্তীতে টিকে গ্রুপের হেড অব ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে টিকে গ্রুপের বক্তব্য জানতে যোগাযোগ করা হয় কোম্পানিটির এমডি মোহাম্মদ আবুল কালামের সঙ্গে। প্রতিযোগিতা কমিশন কর্তৃক তেল সিন্ডিকেটের অভিযোগে জরিমানার প্রসঙ্গটি তুলতেই আমি জানি না বলে তিনি ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তার ব্যক্তিগত নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তিনি কোনো উত্তর দেননি। তবে কোম্পানির সূত্রে জানা গেছে জরিমানার বিষয়টি এমডি আবুল কালাম সহ কোম্পানির ঊর্ধ্বতন সবাই জানেন। এ বিষয়ে তাদের আলোচনা হয়েছে। তারা হাইকোর্টে প্রতিযোগিতা কমিশনের রায়কে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি জেনে শুনে গণমাধ্যমের কাছে মিথ্যা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আইনে জরিমানা করার রয়েছে নির্দিষ্ট বিধান। যেমন কোনো কোম্পানির কারসাজি প্রমাণিত হলে সেটির বার্ষিক টার্ন ওভারের 10% পর্যন্ত জরিমানা করতে পারে। কিন্তু শবনম ভেজিটেবল অয়েল কোম্পানির ২০২২ সালের বার্ষিক টার্নওভার ছিল
4,000 কোটি টাকার বেশি। সেখানে মাত্র 0.8% জরিমানা করা হয়, যার পরিমাণ মাত্র 32 কোটি টাকা। জরিমানা করার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসনের সঙ্গে। তিনি এ বিষয়ে কমিশনের সদস্য বিলকিস আফরোজের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরবর্তীতে কমিশনের আইন শাখার সদস্য বিলকিস আফরোজ এনপিবি নিউজকে বলেন, এই কোম্পানির বিরুদ্ধে কমিশনে এটাই প্রথম মামলা, তাই আমরা সর্বোচ্চ জরিমানা না করে একটা অঙ্কের জরিমানা করেছি। সবাইকে রিফর্ম করার সুযোগ দিতে হবে, আমরাও দিয়েছি। যদি এরপর আরও কোনো মামলা হয় তবে আমরা আরও বেশি জরিমানা করব। এছাড়া কোম্পানিটিকে একা এই অপরাধ করেনি, আরও 4-5টি কোম্পানি জড়িত ছিল। সবার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তানভীর আহমেদ এনপিবি নিউজকে বলেন, প্রতিযোগিতা কমিশন যেহেতু মামলায় রায় দিয়েছে, এতে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে যদি বাণিজ্য মন্ত্রী মহোদয় মনে করেন কোম্পানির কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করবেন, তবে মন্ত্রণালয় থেকে আমরা চিঠি দিব। এ বিষয়ে কথা বলতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক যুগ্ম সচিব সেবাস্টিন রোমা কথা বলতে রাজি হননি। আর এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি নাজির হোসাইন এনপিবি নিউজকে বলেন, জরিমানা যাই করুক 1 টাকাও শেষমেশ আদায় হয় না। শুরুর দিকে একটু হইচই হয়, পরবর্তীতে বাণিজ্য সচিবের কাছে গেলেই মাফ হয়ে যায়। এটাই সমস্যা। আপিল অথরিটি সম্পূর্ণ জরিমানা মাফ করে দিতে পারে। আমরা এই আইনের সংশোধনী চেয়েছি।